কি ভাই কি মিষ্টি নেবেন? কেজি কত? 300 টাকা কেজি ভাই। কত দাম বেড়ে গেছে? একদম নিলে নেন, না নিলে যান। আচ্ছা 110 টাকা দিব না 2 কেজি দেয়। কি মাছের বাজার যান, মিষ্টি হবে না জানান তো। 2 দিনের বাসি মিষ্টি আছে, 150 টাকা কেজি নেবেন। ওই দেখি চলবে চলবে যাও। এই মিষ্টিটা আপনি কি করবেন? নিয়ে দেখতে যাও। আমাকে সুন্দর করে সাজা, এত সুন্দর করে সাজাবি যেন পাত্রপক্ষ দেখেই পাগল হয়ে যায়। যেই রকম ছেলেই হোক, ল্যাংরা লুলা, এই ছেলের গলায় আমি ঝুলে পড়বো। মেকআপ দে আরো মেকআপ দে। কতদূর পড়ালেখা করেছো? আমি তো পড়াশোনায় সবসময় ভালো ছিলাম। আমার আব্বার ইচ্ছা ছিল আমি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ি। ওনার বন্ধু আবার এয়ারলাইন্স এর মালিক, তো কাতার এয়ারলাইন্স এর। ওনার ফ্যামিলি আপনার পরিচিত? হ্যাঁ। জি এটা কত দিলেন? 200 টাকা। এর আগে কত 2000 3000 5000 টাকাও দিয়ে গেছে। হ্যাঁ ওয়েটার পানি আছে? ইয়েস স্যার, পানি হবে স্যার। কত 20 টাকা স্যার। ডিসকাউন্ট হবে না? সরি স্যার, আমাদের এখানে পানিতে ডিসকাউন্ট হয় না স্যার। আপনি এই পানিটা নিন, বাসা থেকে নিয়ে আসছি। আচ্ছা আপনার কি খাবার পছন্দ? আমার পছন্দ আভিয়ার, টুনা ফিশের সালাদ, থাই স্যুপ সবচেয়ে মজা থাইল্যান্ডে বসে খেতে। থাইল্যান্ড গেছেন? না, আমার বান্ধবী গেছে। এই যে আমার এই ড্রেসটা চায়না থেকে নিয়ে আসছে। চায়নাতে সালোয়ার কামিজ পরে? হ্যাঁ, তো চায়নাতে কি বাঙালি থাকে না? চায়নাতে 1 কোটি বাঙালি থাকে। এক 1 কোটি না হলেও 50 লাখ তো হবে। এর নিচে নামবো না। স্যার ঠিক আছে। আচ্ছা আপনারা যেই বাড়িতে থাকেন নিজেদের নাকি ভাড়া? নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি না হলে চলে নাকি? এই বুলবুলি, আসসালামু আলাইকুম আঙ্কেল। ভাইয়া আমার বাবাকে বইলো গত মাসের ভাড়াটা একটু তাড়াতাড়ি দিতে। অবশ্যই। উনি কে? বাড়িওয়ালা? বললে এটা তোমাদের নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি আছে তো, এখানে না গ্রামে। কত কিছু যে খাওয়াইছে, চিকেন থাই স্যুপ, ভেজিটেবল কারি, বিফ সিজলিং, আরো কত কিছু। ছেলে তো নিজের বিজনেস, 5 লাখ টাকা খালি মানুষকে স্যালারি। এর সাথেই আমি আমার মেয়ের বিয়ে দিব। তুমি কিন্তু আর কোনো কথা বলতে পারবা না। তাড়াতাড়ি বলো। কেন? আর এগুলো ভাড়া করে আনছি, এটা পরে শুইলে পরে নষ্ট হয়ে গেলে জরিমানা করবে। না 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 না, এটা গেছে বাখায়, কিন্তু জরিমানা করবে। আমাদের বাসায় তো শেয়াটনের নাস্তা ছাড়া নাস্তাই কেউ খায় না। অনেক বড় বিজনেসম্যান তো। আম্মা, আমাদের বাসায় তো 10 কেজির নিচে কখনো রুই মাছ আনাই হয় না। আর সব তো ওয়াশিং মেশিন, হাতে কিভাবে কাপড় ধুয়ে আমরা ভুলেই গেছি। আমাদের বাসায় তো 3 টাকা যাবে। কতবার করে বলছি তো, শ্বশুর বাড়িতে গিয়ে অন্তত তোর চোপাটা বন্ধ রাখিস। খালি বেশি বেশি কথা, খালি বারে বারে কথা। পারাইয়া বলি নাই, সত্যি কথা বলছি। হ্যাঁ, সত্যি কথা বলছি। বৌমা খুব বেশি কথা বলে আর সবকিছু না বাড়িয়ে বাড়িয়ে বলে। এই জিনিসটা একদমই পছন্দ না। মা, তোমার নাম কি? রাইসা। রাইসা। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। বিয়ের শপিং নাকি? হ্যাঁ, ওইরকমই। আমার ননদকে তো 20 ভরি সোনা দিবে। 20 ভরি? আমার স্বামী আমার বিয়েতে আমাকে 25 ভরি সোনা দিছে। আমার স্বামীকে তো আমার বিয়ের সময় আমার আব্বা একটা গাড়িও কিনে দিছে। আমার ননদের মতো রূপবতী গুণবতী, মাশাআল্লাহ, আপনারা বাটি চালান দিয়ে খুঁজলেও পাইতেন না, বুঝছেন? আপনারা কয় ভরি গোল্ড দিচ্ছেন? 10 ভরির মতো। 10 ভরি? আপনারা কত করে দিচ্ছেন? 20 ভরি? আমরা কম দিচ্ছি। বুলবুলি, তুমি না বললে 20 ভরি গয়না, কাবিন নামা 30 লাখ টাকা? এই বাসে আত্মীয়তার তো প্রশ্নই ওঠে না। ভাবিরে অতিরিক্ত কথার কারণে আজকে আমার এত বড় সর্বনাশ হলো। বৌমা, তুমি কিন্তু কাজটা ভালো করো না। পুরা নাক টাকা টাকা আমাকে বকবা না। কেন বলবো না কেন? এটা দেখো। মানে তোমার উপরে বৌমা আমার আর কোনো রাগ নাই। খুব ভালো বড় ডাক্তার দেখাতে হবে। আমার এক বান্ধবী আছে অনেক বড় হসপিটালের, অনেক এই মাইনুল, দেখা ফালাইছি। প্রেম করে বসে প্রেম করবি, এত কিছু বলার তো দরকার নাই। কিসের ফ্রেন্ড? আমি প্রেম করি নাই তো কি হয়েছে? আমি কি সব বুঝি না? হাই, আমি বুলবুলি, ওর ভাবি। বাসায় বলো না, হ্যাঁ বলবো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলবো না। যা, তোর কাছে খুচরা টাকা আছে না? দে দে দে, 100 টাকা নোটটাই দে। আপু নামেন, চিপে করে হাঁটবেন, বুঝছেন না? ওজন কমবে। ভাবি, বাসায় বলো না কিন্তু, হ্যাঁ? আচ্ছা দেখি। তাই শোনো, আজকে ডাক্তারের কাছে গেছিলাম, এই ওষুধগুলো নিয়ে আসবা। এতগুলো ওষুধ সবগুলো আনতে হবে? সবগুলো আনতে হবে। ভাই অনেকগুলো ওষুধ তো ডিসকাউন্ট দেওয়া যাবে না? না ভাইয়া, ডিসকাউন্ট দেওয়া যাবে না। না ভাই এতগুলো ওষুধ ডিসকাউন্ট দিবেন না, থাক। ভাই কম দামের ওষুধ লাগবে? হ্যাঁ ভাই থাক। শিওর? ঠিক আছে। আরে সেই দিনও তো ওনার
প্রডিউস করা একটা নাটক রিলিজ দিছে, আপনারা ছেলে কিন্তু পাইছেন লাখে একটা। ওনার সাথে দেখা করার জন্য সব নায়ক নায়িকারা লাইন দিয়ে বাসার সামনে দাঁড়ায়। সেদিন কি হয়েছে জানেন? এক নায়িকা রাত 1:30টার সময় বাসায় চলে আসছে, সারা রাত বাসায় ছিল। তুমি তো আগে সব আমাকে বলো নাই? চার বাটপার লুচ্চা। কি করলে এটা ভাইয়া? তোর বড় ছেলের বউ কি করছে কথা না বললে হয় না? আর 3 বছরের সম্পর্ক উনি ভেঙে দিছে, তোমরা তো কেউ কিছু বলবো না, ওনার মুখেও কিছু আটকে না। থাকবো না এবার, তোমরা থাকো। মাইনুল, এর আগে রাইসার বিয়ে ভাঙলে, এখন আমার ছেলেটার বিয়ে ভাঙলে। তোমাকে তো আমরা কেউ বলিনি এইসব বানিয়ে বানিয়ে কথা বলতে। এই ভাইয়া, তুমি কিছু বলতে পারো না ভাবিকে? এ কি ভাবি ভাবি কি হয়েছে? এটা অ্যাম্বুলেন্স দাও। কি হয়েছে? প্রেগন্যান্সি কেস, এটা ক্রিটিক্যাল অবস্থা। কত বড় মিথ্যুক চাপাবার, বলে কিনা ডাক্তার ওর বান্ধবী, সে তো হচ্ছে নার্স। নার্সের দেওয়া ওষুধ খেলে তো মিসক্যারেজ হবেই। আমার নাতির মুখটা পর্যন্ত দেখলাম না। আমি আর একদমই চাই না এই মেয়ে আমাদের সাথে থাক। কি হয়েছে? কি হয়েছে জানো না? তোমার কারণে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে, তোমার কারণে আমার ভাই বোনের বিয়ে ভেঙে গেছে। তুমি বাসা থেকে বেরোয় যাবা সোজা। আমি কোথায় যাব? কোথায় যাবা সেটা তো আমি জানি না, তুমি চলে যাবে, বাসা থাকবে না তুমি। প্লিজ আমাকে এভাবে তাড়াই দিও। চুপ থাকো, একটা কথা বলবা না তুমি। আমি আমি হ্যালো তামিনা, আমার একটা উপকার করতে পারবি রে? একটু তোর দুলাভাইয়ের সাথে কথা বলবি রে, একটু বুঝায় বল প্লিজ। ভাইয়া, বুলবুলিকে যে ওষুধ দেওয়া হয়েছে সেটা আমাদের গাইনি ম্যাডামের সাথে পরামর্শ করে দিয়েছে। এই প্রেসক্রিপশনের জন্য মিসক্যারেজ হতেই পারে না, মিসক্যারেজ নানা কারণে হতে পারে। আপনি শুধু শুধু বুলবুলিকে ভুল বুঝে রাগ করে থাকবেন না। ভাই কি হয়েছে? ভাই এখানে বেজাল ডেটোবার ওষুধ বিক্রি করতো তো, এই জন্য পুলিশ রেড দিছে। তার মানে এক্সপায়ার্ড ওষুধ খেয়ে বুলবুলির এই অবস্থা? হ্যাঁ। বাচ্চা বাচ্চাতে তুই বৌমাকে ভুল ওষুধ খাওয়ালি। বৌমাকে চল নিয়ে আসে এক্ষুনি। চল বাবা, চলো চলো, আর এক মুহূর্ত না। বুলবুলি মাফ করে দাও। কি করতেছো তুমি? স্বামী স্ত্রীর মধ্যে কত সমস্যা হয়, আমি সত্যি কিচ্ছু মনে নেই নাই। আমি কথা দিতেছি, আমি এখন থেকে কিপটা আমি ছেড়ে দিব। তুমি কথা দাও যে তুমি কথা বলা নিয়ে একটু হইলেও কিপটা আমি করবা।